ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক গভীর ও নজিরবিহীন সংকটে আটকে গেছেন বলে দাবি করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের মিডিয়া কমিটির উপপ্রধান নাসির উদ্দিন আমের জানিয়েছেন, আলোচনায় ইরানের অনুপস্থিতি প্রমাণ করে যে রণক্ষেত্রে তেহরানই বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে তার হারানো সম্মান রক্ষার এক মরিয়া প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। ব্রিটিশ লেখক ওয়েন জোনসও ট্রাম্পের এই অসঙ্গতিপূর্ণ আচরণের তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্প নিজেই জানেন না তিনি কি করছেন। কয়েক ঘণ্টা আগেই ইরানে বোমা হামলার হুমকি দেওয়া ট্রাম্প যখন হুট করে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন, তখন তার এই দ্বিধাবিভক্ত অবস্থান বিশ্বজুড়ে হাস্যরসের সৃষ্টি করেছে। ইরান থেকে কোনো অনুরোধ না থাকা সত্ত্বেও ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে তিনি যুদ্ধের ময়দানে নিজেকে চরম অসহায় বোধ করছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই তড়িঘড়ি করে ইসলামাবাদে যাওয়া এবং পরবর্তীতে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত মূলত ইরানের কাছে তার এক প্রকার নতি স্বীকার। ইরানের অভ্যন্তরীণ মতবিরোধের দোহাই দিয়ে ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে চাইলেও রণক্ষেত্রের বাস্তবতা এখন সম্পূর্ণ তেহরানের অনুকূলে।